গার্লফ্রেন্ড যখন বড়লোক আর বয়ফ্রেন্ড গরিব। এই তুমি জানো, তুমি আমার সাথে যেভাবে কথা বলেছো সেইভাবে আজ পর্যন্ত আমার প্যারেন্টসও আমার সাথে কথা বলেনি। আরে রানী, আমি তো তোমাকে সরি বললামই না। আমি শুধু জাস্ট এইটুকুই বললাম যে তোমাকে শাড়ি পরলে বেশি ঢং লাগে না। আরে তুমি কেন বা চাও যে আমাকে ডগ লাগুক? হ্যাঁ, তুমি আমার সাথে কুকুরের তুলনা করছো? বাহ, আর ইউ স্টুপিড ম্যান। সে আবার ভুল বুঝছো আমায়। কখন তোমার সাথে কুকুরের তুলনা করলাম? হ্যাঁ, আমি শুধু এইটুকুই বললাম যে তোমার এই শাড়ি পরলে ডগ লাগে না। আর তুমি কি কি উল্টাপাল্টা বলছো? এই তুমি আমাকে বলনি হ্যাঁ শাড়ি পরলে আমাকে ডগ লাগে না? এটা কিরকম পদ্ধতি ইনসাল্ট করা? আচ্ছা সরি, ভুল হয়ে গিয়েছে। শাড়ি পরলে তোমাকে অনেক ডগ লাগে। এবার হ্যাপি তো? এই তুমি কে? হ্যাঁ তুমি জানো আমার প্যারেন্টস আমাকে রানীর মতন রেখেছে, তার জন্য আমার মমডার রানী নাম দিয়েছে, বুঝলে? এখন তো আমি ডগ লাগে বললাম, তাতেও রাখছো? রাহুল, তুমি কিন্তু এখনো কিন্তু আমার রাগ দেখোনি। আরে বাবা, তুমি চাওটা কি? ল্যাম্বরগিনি। এখন এই ল্যাম্বরগিনিতে আমাদের রিলেশনটাকে টিকিয়ে রাখতে পারবে। ল্যাম্বরগিনি? এখন তোমাকে ল্যাম্বরগিনি গিফট করতে লাগবে? ইয়া অবভিয়াসলি। এমনিতে তোমার এই ফালতু কথার জন্য আমার মুডের 12টা বেজে গিয়েছে, আর আমি যখন রাগ করি আমার ড্যাডি আমাকে দামি গিফট দিয়ে রাগ ভাঙায়। রানী, তুমি জানো তুমি কি চাইছো? আমি গত 3 বছর ধরে একই ঝাঙ্গা পরে পরে আসছি, আর তুমি এখানে ল্যাম্বরগিনি চাইছো? ইহু, কিন্তু তুমি তো আমাকে কোনোদিনও বলনি যে তোমার কিছু নেই। কি বলছো? তোমাকে তো আমি আগেই বলেছিলাম যে তুমি ছাড়া আমার কিছুই নেই। রাহুল, তুমি তোমার স্ট্যাটাসের মেয়ে দেখে নিও। কি বলছো তুমি? রানী, আমি তোমাকে ভালোবাসতে গিয়ে তোমার ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি স্ট্যাটাস কিছুই দেখিনি। আর তুমি? এই তোমার সাথে যে গত 1 মাস ধরে একটা বড় লোক মেয়ে কথা বলছে, হ্যাঁ এটা তোমার ভাগ্য মনে করে নিও। রানী, এই তোমার ওই মুখটা দিয়ে না আমাকে রানী বলে ডেকো না। হ্যাঁ, তোমার ওই মুখটা দিয়ে রানী বলে ডাকলে আমার নামটা না নোংরা নোংরা মনে হয়। তুমি প্লিজ আমাকে ডেকো না। আর তোমার ওই কুড়ের ঘরটার মধ্যে না তোমাকেই মানাবে, আমাকে মানায় না, ঠিক আছে? গুড বাই। রেখে দিল। সত্যি গরিব ছেলের কপালে কখনোই আসল ভালোবাসা জুটে না। বয়ফ্রেন্ড যখন বড়লোক আর গার্লফ্রেন্ড যখন গরিব। আমি ঠিক এটাই বুঝতেছি না যে তুমি আমারে ঘুরাইতাছো কেন, আজকে না কালকে, কালকে না পরশু। আরে আমি আমার ড্যাডির বিজনেসে যতক্ষণ অব্দি সেটেল না হতে পারতাছি ততক্ষণ অব্দি বিয়ার কথা আনা মুখে খুবই ইম্পসিবল। তোমার বাবার বিজনেসের লিগে সেটেল হইতে এত সময় লাগতেছে, আমি তো কিছুই বুঝতেছি না। তুমি টেনশন নিও না, বিয়া তো আমি তোমারই করব, একটু ধৈর্য ধরো। 3টা বছর ধরে সে একই রকম কথা শুনি নাইতাছি। না না, 2 রকমের কথা শুনবা, একটু ধৈর্য ধরো। ওই আমার একটা কল আইছে, একটু হোল্ডে রাখো। হ্যালো, আমি নেহা কইতাছি। ও নেহা, আজকাল যেমন বেশি বিজি থাকো, আমার লগে কথা কো তোমার সময়ই থাকে না। রিলেশনশিপের 8টা বছর হয়ে গেছে, কবে বিয়ে করবা? হ্যাঁ, জান আমি তো কইতাছি তোমারে বিয়া করলে আমি শুধু তোমারেই করব। তাহলে করতেছো না কেন? ওই আমার বাবার কিডনিতে না 2বার হার্ট অ্যাটাক আইছে, তো বাবা এখন হসপিটালে ভর্তি। বাবা বাড়িতে আয়োক সবাই আগে বিয়ার কথা বলবো, তুমি বিশ্বাস করো। হ্যাঁ ঠিক আছে, অপেক্ষায় থাকুন তোমার বাবা সুস্থ হইয়া বাড়ি ফেরার, তারপরে দেখুন তুমি কি বাহানা দাও। আমারে বিয়ে করতে হইব তোমার, আমি কিছু জানি না। নেহা একটু হোল্ডে থাকো, অফিসের সেক্রেটারি ফোন করছে। জান, বিয়ে কবে করবা? কতটা দিন হয়ে গেছে। হ্যাঁ, তুমি তো কইছিলা ক্লাস 7 পাস করলে বিয়া করে নিবা। বিয়া আমি তোমারই করুম, তুমিও টেনশন নিও না। মানে তুমি টেনশন নিও না। শুধু মুখে কইলেই হয় না। কেমনে কইতাম আমার দুঃখের কথা, তুমি তো শুনলেই ফেঙ্গাই দিবা। আসলে আমার বাবা না মার লগে ঝগড়া করে বাপের বাড়িতে গেছে গা, এর লিগে এখন শুধু ঘরে ভেজাল। ঠিক আছে, সব ভেজাল শেষ হলো তারপর আঙ্গু বিয়ার কথাটা কইবা। বিয়া আমি তোমারই করি। কারে করবা শুনি? আমারে নাকি আমারে? কিন্তু তোমরা আমার বাড়িতে আসলে তোগো মতন বড় লোক লুচ্চা পোলাপাই নাচছে, হেরা শুধু মেয়েগুলার লগে টাইম পাস করতেই জানে। আজকে দেখিস তোরে কি হাল করি। এই তোমরা কারা? ওর সাথে যে এইভাবে কথা কইতাছো? ও তোর আবার বইনও আছে, ভালোই হয়েছে। এখন দেখ তোর বইনের সামনে কিভাবে মারি তোরে। দূরও কি বলছে কি না আমি তার ওয়াইফ।